হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথ, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে, যে আমরা 2024-এ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজে এই যে ইউজি কোর্সগুলো করতে যাচ্ছি, সেটা আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো স্ট্রিম থেকে হতে পারে। এইখানে কিন্তু এবার সেন্ট্রালাইজ পোর্টাল অ্যাডমিশন হচ্ছে। এই সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে 2024-এ যে অ্যাডমিশন হচ্ছে, এখানে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আসছে, সেটা হচ্ছে কলেজ সিলেকশন। তোরা কিন্তু এইবার 2024-এ টোটাল 25টা ম্যাক্সিমাম কলেজ সিলেক্ট করতে পারবে, তার মধ্যেই তোদের অ্যাডমিশন হতে লাগবে। এবার এই যে কলেজ সিলেকশন করবি, কলেজ সিলেকশনে একটা জিনিস মাথায় রাখতে লাগবে, যে এইখানে কিন্তু এইবার একদম কাউন্সিলিং প্রসেস চেঞ্জ হয়ে যাচ্ছে। এতদিন যেমন করে আলাদা আলাদা কলেজের আলাদা করে কাউন্সিলিং হতো, তারপরে তোরা যেই কলেজে চান্স পাইছিস ওইখানে অ্যাডমিশন নিতিস, পরবর্তীতে অন্য কলেজে চান্স পাইলে আগের কলেজটাকে তুই ক্যান্সেল করতিস, তারপরে নতুন কলেজে অ্যাডমিশন হইতিস, এমন প্রসেসে চলতো। কিন্তু এইবার মনে রাখিস, নতুন নতুন অনেকগুলো টার্ম তোদের আসতেছে, যেমন মব আপ রাউন্ড আসতেছে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, তারপরে আপগ্রেডেশন আসতেছে, অনেক কিছু আসতেছে, যে জিনিসগুলো অনেকেই বুঝতে পারে না। এবং তোদের বলতেছি, কয়েক হাজার স্টুডেন্টের দেখবি যদি ভালো করে না বুঝিস, যে অ্যাডমিশন হতে পাবি না, বা অ্যাডমিশন হওয়ার সময় ভালো কলেজ সিলেক্ট করতে পাবি না। তোরা দেখবি যে নাম্বার ভালো পাচ্ছিস, তারপরেও কিন্তু অনেকের রেজাল্ট অনুযায়ী ভালো কলেজ পাবি না। এটা আমি গ্যারান্টি দিলাম, কারণটা এতদিন থেকে আমি প্রচুর স্টুডেন্টের সিলেকশন দেখছি। কারণটা এইবারের যে তোদের এই যে অ্যাডমিশন প্রসেসটা হচ্ছে, সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রসেস, এই প্রসেসটাই কিন্তু মনে রাখতে লাগবে, যে এতদিন যেমন করে নিটের বা ডব্লিউবিজেই বা হচ্ছে যেই বা বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনগুলোর যেমন করে মপ আপ রাউন্ড বা যেমন করে কাউন্সিলিং হতো, সেই কাউন্সিলিং কিন্তু হচ্ছে। যে জায়গাটায় অনেক আর্টসের স্টুডেন্ট এবং অনেক সায়েন্সের স্টুডেন্ট যারা এই সমস্ত এন্ট্রান্স এক্সামিনেশনে কোনোদিন বসে নাই, বা এই সমস্ত এন্ট্রান্স এক্সামিনেশনের কাউন্সিলিং প্রসেস কেমন হয় সেটা জানে না, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক এই জিনিসটা নতুন হচ্ছে এবং অনেকেই ভুল করবে। সব থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, তোরা ভুল করবি যেটা কলেজ সিলেকশনে এবং আপগ্রেডেশনে। কলেজ সিলেকশন এবং আপগ্রেডেশনটা কেমন হবে এটা ভালো করে বুঝে নে, তার জন্য ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখ। এর পরবর্তীতে কিন্তু ভুল হইলে আমাকে পরবর্তীতে আর কমেন্ট সেকশনে কমেন্ট করে লাভ নাই। প্রথমে ভিডিওটা ভালো করে বোঝ, আপগ্রেডেশন কেমন করে হবে, আপগ্রেডেশনে কেমন করে উপর থেকে নিচে ওঠে, নিচ থেকে উপরে ওঠে, কেমন করে কলেজ সিলেক্ট করতে লাগে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করবো। তার জন্য ভিডিওটা শেষ অব্দি দেখবি। তারপরে যদি কোনো কিছু বুঝতে না পারিস, কমেন্ট সেকশনে কমেন্ট করিস। প্রথমে তাহলে ভিডিওটা দেখ। এইবার দেখ, ওয়েস্ট বেঙ্গলে যে অ্যাডমিশন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল 2024, এটার মধ্যে অ্যাডমিশন হচ্ছে। এই সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে টোটাল হচ্ছে এখন 461 কলেজের প্লাস কলেজ থাকতেছে। ওকে, এখানে বিভিন্ন কোর্সে অ্যাডমিশন হচ্ছে। তবে মনে রাখতে লাগবে, এই সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে কিন্তু বিভিন্ন অটোনোমাস কলেজগুলো, যেমন কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন অটোনোমাস কলেজ, তারপরে যেমন যাদবপুর ইউনিভার্সিটি, যেগুলো অটোনোমাস ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, তারপরে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির মধ্যে কিছু জিনিস সেন্ট্রালাইজ পোর্টালে থাকতেছে, আর কিছু জিনিস সেন্ট্রালাইজ পোর্টালের বাইরে থাকতেছে। যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটির মধ্যে অটোনোমাস কলেজ হচ্ছে মেদিনীপুর কলেজ, এটা সেন্ট্রালাইজ পোর্টালের বাইরে থাকতেছে। স্কটিশ চার্চ, সেন্ট জেভিয়ার্স কলেজ, এই কলেজগুলো কিন্তু রামকৃষ্ণ মিশন, এগুলো সমস্ত কিছু সেন্ট্রালাইজ পোর্টালের বাইরে থাকতেছে। এই যে অটোনোমাস কলেজগুলো বাদে যে সমস্ত কলেজ আছে, বেশিরভাগ কলেজ 461 কলেজের বেশি কলেজ কি হচ্ছে সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে থাকতেছে। এবার আর একটা জিনিস মনে রাখতে লাগবে, এই 461টা কলেজের মধ্যেও যদি কোনো ডিপার্টমেন্ট, এবং মিউজিক ডিপার্টমেন্ট থাকে, ফাইন আর্টস থাকে, ঠিক আছে, এই সমস্ত ডিপার্টমেন্টগুলোও কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালের বাইরে থাকতেছে, যেগুলো এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে অ্যাডমিশন নেবে। এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে যেটার অ্যাডমিশন হচ্ছে, এইখানে কিন্তু কোনো অ্যাডমিশন প্রসেস, কোনো এন্ট্রান্স টেস্ট হচ্ছে না। সমস্ত কিছু তোদের উচ্চ মাধ্যমিকে যে নাম্বার পাইছিস, উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই তোদের কিন্তু এখানে অ্যাডমিশন হচ্ছে। এই অ্যাডমিশনের জন্য মনে রাখিস, মোটামুটি অ্যাপ্রক্সিমেট যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে 22 ওকে, 22 জুন থেকে স্টার্ট হচ্ছে। তবে হ্যাঁ, যদি 22 থেকে স্টার্ট নাও হয়, তাহলে জুনের শেষ উইক থেকেই কোনো একটা তারিখ থেকে কিন্তু তোদের স্টার্ট হয়ে যাবে সেন্ট্রালাইজ পোর্টাল। ওইখানে তোদের একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে লাগবে, সেটা হচ্ছে কলেজ সিলেকশন। ওকে, অফিসিয়াল ডেট আসার সঙ্গে সঙ্গে তোদের জানাই দেবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিস। ওকে, এবার দেখ, তোদের যে এইখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কলেজ সিলেকশন। যখনই তোদের অফিসিয়াল নোটিশ আসবে, তখন তোদের অ্যাপ্লাই করা স্টার্ট করবি। অ্যাপ্লাই করার সময় প্রথম দিনে মনে রাখিস যে তোদের ম্যাক্সিমাম 25টা কলেজ সিলেক্ট করতে পারবি।
পারবি। এবার কথা হচ্ছে তুই কোন কোন কলেজ সিলেক্ট করবি, এইটা সব থেকে ইম্পর্টেন্ট। যে জিনিসটা তোদের অফিসিয়াল ওয়েবসাইট অন হোক আর না হোক, এখন থেকে তোদের খাতায় তোদের নাম্বার অনুযায়ী তোদের ইচ্ছা অনুযায়ী খাতায় এখন কলেজগুলো কিন্তু লিখে রাখতে লাগবে। কলেজগুলো কেমন করে খাতায় লিখে রাখবে আর ওইখানে কলেজ সিলেকশন এত ইম্পর্টেন্ট কেন, এই জিনিসটাই আমি এখন বোঝাবো। তাহলে তোদের অফিসিয়াল নোটিশ আসার সঙ্গে সঙ্গে কি করবি হচ্ছে অ্যাপ্লাই করবি। এবার অ্যাপ্লাই করার সময় তোদের যেমন পার্সোনাল ডিটেলস দিতে লাগবে, তোর নাম, মোবাইল নাম্বার, ঠিক আছে, ইমেল আইডি, এগুলো সমস্ত কিছু লাগবে। ওকে, পার্সোনাল মোবাইল নাম্বার, পার্সোনাল ইমেল আইডি, তারপরে তোর রেজাল্ট, একাডেমিক ক্যারিয়ারে যা কিছু আছে, তারপরে রেসিডেন্স সার্টিফিকেট, তোদের কাস্ট সার্টিফিকেট, ওকে, এগুলা সমস্ত কিছু লাগবে, এগুলা তো লাগবেই। ওকে, তো এবং ইম্পর্টেন্ট জিনিস মনে রাখিস, কারো যদি নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু অ্যাডমিশন হতে পারবি না। ব্যাংকের অ্যাকাউন্ট যদি এখনো না থাকে তুই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট বানায় নিবি। আশা করি সবার ব্যাংকের অ্যাকাউন্ট বানানো আছে অলরেডি। এবার ইম্পর্টেন্ট জিনিস একটা লক্ষ্য করবি এইখানে, যেটা তোদের সঙ্গে শেয়ার করতেছি, যে কলেজ সিলেকশন। তাহলে কলেজ সিলেকশনের ক্ষেত্রে তোরা ম্যাক্সিমাম 25টা কলেজ সিলেক্ট করতে পারছিস। এবার 25টা কলেজ সিলেক্ট করার সময় ইম্পর্টেন্ট জিনিস আমি বলতেছি যে কলেজ সিলেক্ট কেমন হবে। এবার তুই ধরে নে সাপোজ কুচবিহার থেকে ভিডিও দেখতেছিস, আমি বলতেছি, তাহলে তুই কুচবিহারে যদি পড়াশোনা করতে চাস তাহলে হচ্ছে সব থেকে ভালো কলেজ যদি পড়াশোনা করতে চাস, সাপোজ এভেনশিয়াল থেকে পড়াশোনা করতে চাস, বা তুই কি করতে চাস হচ্ছে অন্য কলেজ, যেমন হচ্ছে তুই হচ্ছে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে থাকা কোনো একটা কলেজে, আশুতোষ কলেজে পড়াশোনা করতে চাস, বা হচ্ছে মেদিনীপুরের কোথাও পড়াশোনা করতে চাস, তুই যেইখানে ইচ্ছা কলকাতা, তুই যেইখানে বাড়িতে বসে তুই যেখানে পড়াশোনা করতে চাস ওইখানকার এই কলেজ তুই সিলেক্ট করতে পারিস। এমন না যে এই ইউনিভার্সিটি সিলেক্ট করলে শুধুমাত্র ওই ইউনিভার্সিটির কলেজগুলোই সিলেক্ট করা যাবে, যেমন শুধুমাত্র কলকাতা সিলেক্ট করলে কলকাতা ইউনিভার্সিটির কলেজগুলোতেই পড়া যাবে, বা বিদ্যাসাগর সিলেক্ট করলে বিদ্যাসাগর, বা কল্যাণী সিলেক্ট করলে কল্যাণীতে, এমন না। তুই যেটা ইচ্ছা, যে ইউনিভার্সিটির আন্ডারে তুই যে কটা কলেজ সিলেক্ট করতে চাস করতে পারিস। যেমন তুই তোর ইচ্ছা যদি থাকে তুই কল্যাণীর 2টা সিলেক্ট করলি, ঠিক আছে, তোর যদি পড়তে ইচ্ছা করে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে থাকা, বা যদি কারো ইচ্ছা করে যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে 2-3টা সিলেক্ট করবি, তারপরে পঞ্চাননের 2-4টা, নর্থ বেঙ্গলের 2-4টা, বর্ধমান ইউনিভার্সিটির 2-1টা, তোর কলকাতা ইউনিভার্সিটি, তোদের যার যেমন, বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যেমন ইচ্ছা তুই সিলেক্ট করতে পারিস। তবে মনে রাখিস এই যে কলেজ সিলেক্ট করা, তোদের কলেজ সিলেক্ট কিন্তু ইম্পর্টেন্ট। এইখানে যে নাম্বার ওয়াইজ দিবি না, এই যে কলেজ সিলেক্ট করবি, কলেজ সিলেক্টের ক্ষেত্রে এমন করে দিবি, 1 নম্বরে একটা কলেজ দিলি, 2 নম্বরে আর একটা কলেজ দিলি, 3 নম্বরে দিলি, 4 নম্বরে দিলি, ঠিক আছে, 5 নম্বরে কলেজ দিলি, এমন করতে করতে বিভিন্ন কলেজ দিতে পাবি। এবার একটা জিনিস মনে রাখিস, সাপোজ হচ্ছে 1 নম্বরে এমন কি দিলি হচ্ছে এমএনশিল কলেজ, ওকে, 2 নম্বরে সাপোজ দিলি হচ্ছে আমার বলতেছি যে কুচবিহার কলেজ, ওকে, 3 নম্বরে দিলি সাপোজ আশুতোষ কলেজ, ওকে, আশুতোষ কলেজ, 4 নম্বরে দিলি সাপোজ কোনো একটা, মেয়েদের মধ্যে থাকলে অনেক কলেজ দিতে পারিস, ঠিক আছে, তো যার যেটা কলেজ তুই ইচ্ছা তুই দিতে পারিস, ঠিক আছে। সাপোজ আমি বলতেছি তোদের একটা হচ্ছে অন্য কোনো একটা কলেজ ধরে হচ্ছে রাম শ্যাম, ঠিক আছে, আমি কিছু কলেজের নাম বললাম, তো যেমন ইচ্ছা তুই কলেজের নাম দিতে পারিস। এবার এই যে কলেজের নামগুলো তুই এমন করে ইচ্ছে টোটাল হচ্ছে 25টা কলেজের নাম দিতে পারিস, কিন্তু এইখানে মনে রাখিস তুই যদি কোনোদিন এমন হয় যে তুই প্রথমেই যখন তোর অ্যাডমিশন শুরু হলো, অ্যাডমিশন যখন কলেজের নাম দিলি, এই যে কলেজের নামগুলো দিলি, কলেজের নাম দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে যখন তোদের মেরিট লিস্ট পাবলিশ হবে, মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর যে ফার্স্ট মেরিট লিস্ট অ্যাডমিশন লিস্ট পাবলিশ হবে, এমন যদি হয় তোর প্রথমেই হচ্ছে এভেনশিল কলেজের নাম চলে আসছে, বা আমি হিসাবে বলতেছি যে প্রথমে তোর কি হচ্ছে কুচবিহার কলেজের নাম চলে আসছে, তাহলে প্রথমে যদি কুচবিহার কলেজে নাম চলে আসে তাহলে মনে রাখবি যে পরবর্তীতে যে কোনো রাউন্ডে তোর কিন্তু আর নিচের কোনো কলেজেই অ্যাডমিশন নিতে পাবি না। এটা অনেকেই বুঝতে পারিস না, ভালো করে বলতেছি শোন, তোর যদি মনে হয় যে একবার যদি উপরের একটা কলেজে চান্স পাওয়া যায়, ওই কলেজের নিচের কোনো কলেজে আর কোনোভাবেই তোর অ্যাডমিশন নেওয়ার চান্স থাকবে না, এটা বুঝিস। কোনোদিনই উপর থেকে নিচের দিকে নামে না, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে, বিভিন্ন রাউন্ডে তোদের অ্যাডমিশন হবে। এবার ফার্স্ট রাউন্ডে যদি একবার উপরের কলেজ পাওয়া যায়, ওর নিচের কলেজ কোনোদিন পাবি না, ওকে। কিন্তু ধরে নে ফার্স্ট রাউন্ডে তুই হচ্ছে কুচবিহার কলেজ পাইলি, 2 নম্বরে পাইলি, ঠিক আছে, এবার তোর যদি কি হয় এর উপরে যদি কোনো কলেজে যাইতে চাস, ওকে, ধরে হচ্ছে সেকেন্ড রাউন্ডে তোর আরো সেকেন্ড রাউন্ডে অন্য কলেজের সিট ফাঁকা আছে, তুই কি করলি আপগ্রেড কইরা, মানে তোর যদি মেরিট পয়েন্ট অনুযায়ী আপগ্রেড হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপগ্রেড করে কি হচ্ছে তুই যাইতে চাইছ হচ্ছে এভেনশিয়াল কলেজে। এবার ধরে নে তো 6 নাম্বার কলেজে এমন একটা কলেজ ছিল এসি কলেজ, ওকে, বা 7 নাম্বার কলেজে কি ছিল তোর হচ্ছে ধরে নে হচ্ছে অন্য একটা যে কোনো কলেজ বলতে পারিস, ঠিক আছে, যে কোনো কলেজ একটা আছে, ওকে,
এপিএন কলেজ। ওকে, তাহলে এই যে কলেজগুলো যদি দেখিস, এই কলেজে তোর ধরনের ইচ্ছা ছিল যে কি করা হচ্ছে, এসি কলেজে পড়াশোনা করবি, ইচ্ছা ছিল এমন একটা কলেজ আছে যে কোনো এসি কলেজ, এখানে পড়াশোনা করবি। তাহলে তুই কি করতে পাবি না, তুই কিন্তু একবার যদি কুচবিহার কলেজে সিলেক্ট করিস আর একবার যদি প্রথম রাউন্ডে কুচবিহার কলেজ পাওয়া যায়, তাহলে এসি কলেজে কোনোদিন অ্যাডমিশন নিতে পাবি না। ওকে, একটা কথা ভালো করে মাথায় রাখি, যত উপরের কলেজ পাবি, উপরের কলেজ পাইলে উপর থেকে নিচের দিকে কোনো কলেজ কোনোদিনই পাবি না। উপর থেকে একবার যে কলেজ পাবি তার থেকে সবসময় কি হচ্ছে, উপরের দিকে যেগুলো কলেজ থাকবে 2, 3, 4 উপরে যতগুলো থাকবে উপরের দিকে যাওয়ার চান্স থাকতেছে। ওকে, কিন্তু নিচের দিকে নামার কোনো চান্স থাকবে না। তার জন্য তোদের কি করতে লাগবে, যখন কলেজ সিলেক্ট করবি, কলেজ সিলেক্ট করার সময় কি করবি, এই যে 25টা 20টা যার যতগুলো কলেজ সিলেক্ট করার ইচ্ছা তোরা করতে পারিস। ওকে, এই যে কলেজ সিলেক্ট করবি, কলেজ সিলেক্ট করার সময় প্রথমের দিকে কিন্তু রাখবি হচ্ছে সব থেকে ভালো কলেজগুলো রাখবি, ঠিক আছে, বেটার কলেজগুলো রাখবি। ওকে, প্রথমের দিকে কি লিখবি, সব থেকে ভালো কলেজ রাখবি। তারপরের দিকে কি রাখবি হচ্ছে তার থেকে যে নর্মাল কলেজগুলো আছে, ঠিক আছে, গুড কলেজগুলো আছে, তারপরে হচ্ছে এভারেজ কলেজগুলো রাখবি, তারপরে হচ্ছে মিনিমাম বা ছোট কলেজগুলো রাখবি, যেগুলো হচ্ছে কম পড়াশোনা করতে চাস। ওকে, তোর যদি ইচ্ছা থাকে যে এই কলেজে আমার পড়াশোনা করার তেমন ইচ্ছা নাই, ওই কলেজটাকে হচ্ছে নিচের দিকে রাখবি। ওকে, আর সব থেকে তোর যেটা কলেজে পড়াশোনা করার ইচ্ছা করবে, যেটাতে সব থেকে বেশি ইচ্ছা আছে, তুই ওই কলেজটাকে সবার উপরে রাখবি। তুই দেখবি না তোর মেরিট পয়েন্টে কত পাইছিস কত না পাইছিস, কিচ্ছু দেখার দরকার নেই। যখন কলেজ সিলেক্ট করবি, ওকে, কলেজ সিলেক্ট করার সময় সবসময় মনে রাখবি যে উপরে কি রাখবি, সব থেকে তোর পছন্দের কলেজ। এবার তোর মনে হইতে পারে আমি নাম্বার কম পাচ্ছি, আমার নাম্বার কম আসলে আমি সবার উপরের কলেজটা আমি তো পাবোই না, তাহলে ওইটা 1 নাম্বারে রেখে কি করবো। কিন্তু তুই নাম্বার কত পাইছিস আর উপরে কোন কলেজটা রাখতেছিস এটার উপর কোনো ম্যাচ করা নাই, এদের মধ্যে কোনো লিঙ্ক নাই। ওকে, তোরা এই জিনিসটাই ভুল করবি। তোদের মাথার মধ্যে অনেকের একটা কোশ্চেন আসবে, প্রতিটা স্টুডেন্টের মাথায় এই কোশ্চেনটা আসছেই সিলেকশনের সময়, আমি দেখছি এটা ক্রাইটেরিয়া সবাই ভুল করে যে আমি তো এত ভালো নাম্বারে পাইনি, আমি সব থেকে ভালো কলেজটাই পাবো না, তাহলে ওইটাকে আমি না দিই, ওর থেকে আমি একটা খারাপ কলেজ উপরে দিই, কারণটা আমি ওইটাই প্রথমে চান্স পাইবো। শোন, তুই প্রথমে চান্স পাবি তুই যেইখানে তোর নাম্বার অনুযায়ী, তুই এইখানে যেখানে কলেজ নাম দে, ঠিক আছে, তোর প্রথমে যেটা আসার ওটাই আসবে, ঠিক আছে। তুই ওই কলেজটাকে 1 নাম্বারে দে, 3 নাম্বারে দে, 7 নাম্বারে দে, 10 নাম্বারে দে, 20 নাম্বারে দে, কিচ্ছু ফারাক করবে না। তুই যেটা তোর নাম্বার অনুযায়ী, তোর যদি 17 নাম্বারে আসার চান্স থাকে তাহলে 17 নাম্বারটাই তুই পাবি। ওকে, তার জন্য এমন করবি না যে কলেজে তুই নাম্বার অনুযায়ী খারাপ কলেজটাকে তুই উপরে দিয়ে দিছিস। একবার যখন খারাপ কলেজ উপরে দিয়ে দিস, তাহলে কি হবে, প্রথম রাউন্ডে যদি উপরের কলেজটা পাই যাস, তার উপরে আর যাবেই না, তারপরে আর ভালো কলেজ পাওয়ার কোনো চান্সই নেই। তাহলে যদি ভালো ভালো কলেজ পাইতে চাস, তাহলে সবাই এইটা কথা খেয়াল রাখিস যে সব সময় তোর নাম্বার দেখবি না তুই কত নাম্বার পাইছিস, তোর নাম্বার দেখার দরকার নেই। তুই শুধু কি কর, তোর পছন্দের কলেজকে উপরে রাখ, সব থেকে পছন্দের কলেজ উপরে রাখ, তারপর থেকে যেটা একটু কম পছন্দ করিস তারপরে ওইখানে রাখ, তারপরে যেটা কলেজ কম পছন্দ করিস তার নিচে রাখ, তারপরে যেটা কলেজ তার থেকেও কম পছন্দ করিস তারপরে ওইটা কলেজ রাখ। তাহলে তোর পছন্দ অনুযায়ী কলেজগুলো রাখ। তোরা প্রথমে দেখে নে কোন ইউনিভার্সিটির আন্ডারে তুই কোন কলেজে পড়াশোনা করতে চাস। এই যে লিস্টটা তৈরি হবে, এই লিস্টটা কিন্তু মনে রাখিস পুরো তোদের উপর ডিপেন্ড করবে, কারণটা তোরা ঠিক করবি যে তোরা কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতে চাস, তুই বাড়ির পাশে পড়াশোনা করতে চাস না বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করতে চাস, তুই কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাস, এই সাবজেক্টে তোদের এখন তোর ইচ্ছা আছে এই সাবজেক্টের এই কলেজে ভালো এই কলেজে খারাপ, এগুলো কিন্তু তোদের কলেজ তোদের সিনিয়রদের সঙ্গে কথা বলে, তোদের এখন বাড়িতে কথা বলে, তোদের গুগল থেকে দেখে শুনে, তোদের বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে, এগুলো কিন্তু কলেজগুলো এখন থেকে তোদের 25টা কলেজ সিলেক্ট করে রাখতে লাগবে। দেখ, অনেকের মনে হইতে পারে যে আমি পাশে পড়াশোনা করবো, পাশে যদি পড়াশোনা করতে চাস তাহলে তুই হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, পঞ্চানন ইউনিভার্সিটি, ওকে, এই ইউনিভার্সিটিগুলো তো পড়াশোনা করতে পারবি না, কারণ এই ইউনিভার্সিটিগুলো পাস কোর্সেই নেই। তাহলে তোর অন্য ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে লাগবে। আর যারা যারা শুধু অনার্স পড়াশোনা করতেছিস তাদের কাছে যদি ইউনিভার্সিটি ম্যাটার না করে, তাহলে তুই ঠিক করবি যে তুই বাড়ির পাশে পড়াশোনা করতে চাস না ভালো কলেজে পড়াশোনা করতে চাস না খারাপ কলেজে পড়াশোনা করতে চাস, বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করতে চাস, সেগুলো কিন্তু তোর উপর ডিপেন্ড করবে। তার জন্য এই কলেজ সিলেকশন আমি কোনোদিন বলে দিতে পারবো না তুই কোনটা কলেজ সিলেক্ট করবি, ওটা তো তোর বাড়ির অনুযায়ী, তোর সাবজেক্ট অনুযায়ী, তোর মন অনুযায়ী তুই সিলেক্ট করবি। কিন্তু আমি তোদের এইখানে যেটা বোঝাবো সেটা হচ্ছে তুই যেটা কলেজ সিলেক্ট করতে চাস, এবার দেখবি যে ওইখানকার মধ্যে তুই সব থেকে ভালো কলেজ যেটাই তুই পড়াশোনা করতে চাস ওটাকে সবার উপরে রাখবি, তার থেকে তোর যেটা কম পছন্দের আছে তারপরে রাখবি, তার থেকে যেটা কম পছন্দের তারপরে রাখবি, তার থেকে যেটা কম পছন্দের তারপরে রাখবি, তার থেকে যেটা কম পছন্দের তারপরে রাখবি। এটা জিনিস মাথায় রাখবি। ওকে, যত কম পছন্দ অত হচ্ছে নিচে রাখবি।
তাহলে তুই ভাব যদি সবথেকে খারাপ পছন্দেরও একটা কলেজ এখানে পাওয়া যাস, সাপোজ ধরে নে তুই হচ্ছে 13 নম্বরের একটা কলেজ পাওয়া গেলি, তাহলে 13 নম্বরের কলেজ যদি ফার্স্ট রাউন্ডে পাওয়া যায়, তার পরবর্তীতে কিন্তু তোদের কি হবে, যখন ওর থেকে মেরিট গুলো আগাইতে থাকবে, রাউন্ড বাড়তে থাকবে, তখন উপরের দিকে কি হচ্ছে আপগ্রেড হইতে থাকবে। তারপর দেখা গেল তুই হচ্ছে 6 নাম্বার কোনো একটা কলেজে পাওয়া গেলি, 6 নাম্বারে যে কলেজ দিয়েছিস তোর পছন্দের, তারপর ওইখান থেকে আর একটা রাউন্ডে ধরে নিয়ে গেলে তুই 3 নাম্বার পছন্দের যে কলেজটা পাইছিস ওইখানে গেছিস। কিন্তু তুই ভাব প্রথমেই যদি তুই এই যে 17 নম্বরে যে খারাপ বা 13 নম্বরে যে খারাপ কলেজটা রাখছিস, ওটা যদি প্রথমেই দিয়ে দিতিস, এইটাই একবারে চান্স পাইতিস, পরের আরো উপরে ওঠার কোনো চান্সই থাকতো না। ওকে, সো এই জিনিসটা ভালো রাখবি, মনে রাখবি যে তোদের মেরিট পয়েন্ট কত আসছে এটা ইম্পর্টেন্ট না, তোর পছন্দের কলেজ কোনটা ওটা ইম্পর্টেন্ট, ওটাকে সবার উপরে রাখবি। এটা জিনিস অনেকেই ভুল করে। তারপরে যদি বুঝতে অনেকের মনের মধ্যে কোশ্চেন থাকবে, লাস্ট দিন অব্দি কোশ্চেন থাকবে, আর এটা যে ঠিক করে করতে পাবি না আপগ্রেডেশন, তার কিন্তু এটা হচ্ছে খুবই খারাপ হবে। আর মনে রাখিস তোর আপগ্রেডেশন তোর একমাত্র লগ ইন আইডি দিয়েই করতে পাবি। আমাকে ইউটিউবে এসে বললেও আমি তোকে তোর আপগ্রেডেশন বা তোর প্রোফাইল দেখতে পাবো না, কারণ তোর লগ ইন আইডি, তোর পাসওয়ার্ড সমস্ত কিছু তোর কাছেই থাকবে, আমরা বাইরে থেকে কোনো কিছুই দেখতে পাবো না। আমরা যেমন এতদিন কি হইতো, মেরিট লিস্ট আমরা বাইরে থেকে দেখতে পারতাম কার কোথায় মেরিট লিস্ট আছে, এখন ওগুলো কিছুই দেখতে পাবো না, কারণটা সবকিছুই তোর লগ ইন আইডির ভিতর থাকবে, আমরা তো এখানে কিছুই দেখতে পাবো না। তার জন্য আমরা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আমরা জাস্ট খালি তোদের কি বলতে পারি যে কেমন করে কি প্রসেসে পড়াশোনাটা হয়, কেমন করে কাউন্সিলিং হয়, তোরা ওই অনুযায়ী নিজেদের কনসার্ন অনুযায়ী করবি। তাহলে এখন থেকেই তোরা কর, যে যে ইউনিভার্সিটিতে বা যে কলেজেই পড়াশোনা করতে চাস, তোরা কিন্তু ওই হিসাবে কি কর, কলেজ সিলেক্ট কর অ্যান্ড সাবজেক্ট সিলেক্ট কর। তোদের কলেজ সাবজেক্ট দুটাই লিখে রেখে রাখা, যে এই কলেজে এই সাবজেক্টে ফর্ম ফিল আপ করবো, এই কলেজে এই সাবজেক্টে, ঠিক আছে। অমন করে তোর পছন্দের প্রথমে কলেজ সিলেক্ট, সাবজেক্ট পছন্দের কলেজ সাবজেক্ট। কারো যদি এমন মনে হয় যে আমি একটা জিনিস বলতেছি যে এভেনশিয়াল কলেজেই আমি পড়াশোনা করব, প্রথমে ধরে নে আমি জিওগ্রাফি ভালো লাগে তাহলে জিওগ্রাফি নিলাম, তারপরে হচ্ছে ইংলিশ ভালো লাগে ইংলিশ নিলাম, বা প্রথমে আমার বাংলা ভালো লাগে তাহলে হচ্ছে বাংলা নিলাম, তাহলে কি করবি, এভেনশিয়াল কলেজ বাংলা 1 নম্বরে রাখবি, এভেনশিয়াল কলেজ জিওগ্রাফি 2 নম্বরে রাখবি, এভেনশিয়াল কলেজ ইংলিশ 3 নম্বরে রাখবি। তো তোদের অনুযায়ী রাখবি, ঠিক আছে, যার যেমন ইচ্ছা তোরা অমন করে লিখতে পারিস। বা তোদের তারপরে মনে হলো যে আশুতোষ কলেজ, আমি তারপরে লিখলি আশুতোষ কলেজ, তারপরে লিখলি হচ্ছে সাপোজ আশুতোষ কলেজ বেঙ্গলি, তো এটা হচ্ছে ডিপেন্ড করবে। একবার মনে রেখে যে এটাই যদি চান্স পাই যায় সেই দিকে আর আসার চান্স থাকবে না, তবে এটাই যদি চান্স পাই উপরের দিকে যাওয়ার চান্স থাকবে, এটা জিনিস মাথায় রাখবি। ওকে, তো এটা জিনিস গেল। তারপরে তোদের যে মেরিট ইন্ডেক্সটা হবে, এটা কিন্তু তোদের কলেজ অনুযায়ী হবে, কোনো যে কলেজে যে নিয়ম দিয়ে দিবে ওই নিয়ম অনুযায়ী তোদের মেরিট ইন্ডেক্স তৈরি হবে। এটা কিন্তু কলেজের অটোনমির মধ্যে পড়ে, কলেজ সিলেক্ট করবে, ঠিক করবে যে ওরা কেমন মেরিটের বেসিসে নেবে, অর্থাৎ ক্যালকুলেশন কেমন করে লিখবে, ওটা তো কলেজের ওয়েবসাইটে পাওয়া যাবে। এবার আপগ্রেড বললাম যে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, রাউন্ড 4, এমন করে কিন্তু রাউন্ডে 8টা 9টা রাউন্ড তো চলবেই, ঠিক আছে। তো 1 মাস ধরে মোটামুটি ভর্তি তো চলবেই, 8টা 9টা রাউন্ড চলবে, তা প্রতিটা রাউন্ডে তোদের আপগ্রেড করার অপশন আসতে পারে। ওকে, আর ওটা তোদের লগ ইন করে করে দেখতে লাগবে। ওকে, তারপরে অনেক সিট খালি থাকবে, অনেক সিট যখন খালি থাকে তখন কি হচ্ছে উইশ লিস্ট বের হয় সাধারণত। এইবার উইশ লিস্টের জায়গায় হয়তো কি বের হবে, মপ আপ রাউন্ড বের হবে। তাহলে মপ আপ রাউন্ড কি হয়, মপ আপ রাউন্ড হচ্ছে এমন একটা রাউন্ড যেখানে গিয়ে ডব্লিউবি যে কাউন্সিলিং এর ক্ষেত্রে দেখা যায়, এই মপ আপ রাউন্ডে কি হবে, যারা যারা এখন অব্দি দৈনিক এই ফর্ম ফিল আপ যখন চলবে অ্যাপ্লাই করবি না, তারাও কিন্তু মপ আপ রাউন্ডে গিয়ে নতুন করে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তাহলে অনেকেই যদি অন্য কাজে বিজি থাকিস বা হচ্ছে তুই ইচ্ছা নাই এখন কলেজে পড়ার, কিন্তু পরবর্তীতে মনে হবে না কলেজে আমি পড়াশোনাটা করি, তারপরেও কিন্তু মপ আপ রাউন্ডে গিয়ে তোরা অ্যাপ্লাই করতে পারবি। তবে তোদের আমি একটা জিনিস খেয়াল রাখতে বলবো যে প্রথমে যখন থেকে 22 জুন থেকে মোটামুটি 22 জুন থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার কথা, তখনই কিন্তু অ্যাপ্লাই করে রাখ। ওকে, মপ আপ রাউন্ডের জন্য থাকিস না, কারণটা মপ আপ রাউন্ডে ভালো কলেজ পাওয়ার চান্স খুবই কম থাকবে। ওকে, তার জন্য বাট কেউ যদি মিস করে যাস তাহলে মপ আপ রাউন্ডেও তোরা পরবর্তীতে কি করতে পারিস, ফর্ম ফিল আপ করে অ্যাডমিশন নিতে পারিস, ঠিক আছে। ওকে, এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন করে আবার এগুলোর মধ্যে নতুন করে আবার শুরু হবে, ঠিক আছে। ওকে, তো এইটা জিনিস তোদের এখন যেটা কাজ সেটা হচ্ছে তোরা কি কর, সাবজেক্ট কলেজ আর সাবজেক্ট তুই কোন কলেজে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাস ওটা প্রথমে কি করছে টপ সব থেকে পছন্দের কলেজ, তারপরে ধীরে 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 তোদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তোর ইচ্ছা, তোর বাড়ি থেকে কোন দূরে থাকবি না থাকবি, তোর সমস্ত কিছুর উপর ভিত্তি করে এখন থেকে ওই লিস্টটা সাজাইতে থাকে। এমন করে ভাবিস না যেদিন ক্যাফেতে ফর্ম ফিল আপ করতে গেলি সেই দিনকে লিস্ট সাজাবি, তাহলে কোনোদিনই হবে না। তাহলে
তুই দেখবি কোনো না হয় কোনো ভালো কলেজ মিস করে ফেলছিস, কিছু না হয় কিছু খারাপ কিছু করছিস। এই যে এটা এখন খাতায় লেখে লেখে তোরা ঠিক কর, প্রতিদিন একবার করে দেখ যে আমি কেমন করে কম্বিনেশনটা নেব। আর কম্বিনেশন সাজানোর সময় একটা জিনিস মাথায় রাখবি যে তোর পছন্দ অনুযায়ী কম্বিনেশন সাজাবি, তোর নাম্বার অনুযায়ী না। নাম্বার পরবর্তীতে এমনি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো এখন অব্দি সেন্ট্রালাইজ পোর্টালের এটা আপডেট দিলাম, আরও আমি অন্যান্য ভিডিওতে অন্যান্য আপডেট দিতে থাকবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, এবং এরপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট কর। আর একটা জিনিস বলতেছি, ইয়ারকি না, ইয়ারকি ভাবিস না, এটাই কিন্তু অনেকেই গন্ডগোল করবি। পরবর্তীতে অ্যাডমিশনের পর আমার কমেন্ট সেকশনে এসে আবার ভিডিওটা শেষেই কমেন্ট করবি, বলে দাদা আমি এটা ভুল করছি, স্যার আমি এটা ভুল করছি, এর জন্য আমার ভালো কলেজটা হয়নি, এর জন্য আমার খারাপ কলেজটা হয়নি। কারণটা প্রথমেই আমি খারাপ কলেজ উপরে রাখিয়ে দিয়েছি, তারপরে আর আপগ্রেড হইতেছিল না। এটা কথা বলবি, ঠিক আছে? অনেকেই বলবি, আমি এটা জানি, অনেকবার থেকে দেখে দেখে অভ্যাস। এবার তোরা যদি এই কথাটা বলতে না চাস তাহলে এখন থেকে শিক্ষা নে, আর তোরা 20টা 25টা অন্তত কি কর হচ্ছে কলেজের লিস্ট বানায় রাখ তোদের পছন্দ অনুযায়ী। চল তাহলে এমন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর, বন্ধুদের সঙ্গে শেয়ার কর। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখাচ্ছে নেক্সট ভিডিও।